রাত নামলেই পৃথিবীর এক প্রান্তে নেমে আসে গভীর শান্তি, আর এক প্রান্তে শুরু হয় ব্যস্ততার দৌড়। কেউ চোখ বুজে হারিয়ে যায় দীর্ঘ ও প্রশান্ত ঘুমে, আবার কেউ জেগে থাকে কাজের চাপ আর অনিশ্চয়তার ভারে। এই বৈপরীত্যই গড়ে তুলেছে ঘুমের এক বৈশ্বিক মানচিত্র, যেখানে মহাদেশ ভেদে ঘুমের সময় ও মানে দেখা যায় স্পষ্ট পার্থক্য। বিশ্বজুড়ে ঘুমের অভ্যাসে ব্যাপক পার্থক্য দেখা যায়। কোথাও মানুষ পর্যাপ্ত ও গভীর ঘুমে রাত কাটায়, আবার কোথাও কর্মব্যস্ততা ও মানসিক চাপ ঘুমকে করে তুলেছে অপ্রতুল। মহাদেশভেদে এই ঘুমের তারতম্য এখন স্বাস্থ্য ও জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠেছে। বিশেষ করে উত্তর ও পশ্চিম ইউরোপকে ঘুমের তুলনামূলক ভালো অঞ্চল হিসেবে ধরা হয়। নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের মতো দেশগুলোতে মানুষ গড়ে ৭ ঘন্টার বেশি ঘুমায়। এখানে কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন, অবসর ও মানসিক স্বস্তিকে গুরুত্ব দেয়ায় ঘুমের মানও তুলনামূলকভাবে ভালো থাকে। ওশেনিয়া অঞ্চলেও ঘুমের পরিস্থিতি বেশ ভালো। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মানুষ গড়ে ৭ ঘন্টার বেশি সময় ঘুমায়। প্রকৃতি নির্ভর জীবনযাপন, কম মানসিক চাপ এবং পরিবার কেন্দ্রিক সংস্কৃতি এই অঞ্চলের ভালো ঘুমের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়। আমেরিকা মহাদেশে ঘুমের চিত্র কিছুটা ভারসাম্যপূর্ণ। কানাডা ও যুক্তরাষ্ট্রে মানুষ প্রায় ৭ ঘন্টার কাছাকাছি ঘুমায়, যা বৈশ্বিক গড়ের মধ্যে পড়ে। তবে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে দীর্ঘ কর্মঘণ্টা, যানজট এবং রাত জাগা সামাজিক সংস্কৃতির কারণে ঘুমের সময় কমে আসে প্রায় ৬ ঘন্টার কাছাকাছি। সবচেয়ে উদ্বেগজনক চিত্র এশিয়ায়। জাপান ও দক্ষিণ কোরিয়ায় মানুষ গড়ে ৬ ঘন্টারও কম ঘুমায়। উচ্চ কর্মচাপ, প্রতিযোগিতামূলক জীবন এবং প্রযুক্তি নির্ভরতা এখানে অনিদ্রার বড় কারণ। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেও একই প্রবণতা দেখা যায়, যেখানে ঘুমের গড় সময় প্রায় ৬ ঘন্টার আশপাশে সীমাবদ্ধ। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও ঘুম তুলনামূলকভাবে কম। তীব্র আবহাওয়া, ভিন্ন কর্মসংস্কৃতি এবং দেরিতে ঘুমানোর অভ্যাস এখানে ঘুমের সময়কে প্রভাবিত করে। বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত ঘুম শুধু বিশ্রাম নয়, এটি হৃদস্বাস্থ্য, মানসিক স্থিতি ও কর্মক্ষমতার জন্য অপরিহার্য। তাই উন্নয়ন ও সাফল্যের দৌড়ে ঘুমকে অবহেলা করা নয়, বরং জীবনযাত্রার অপরিহার্য অংশ হিসেবে গুরুত্ব দেয়া এখন সময়ের দাবি। বিজয় টিভি নিউজ ডেস্ক।